আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে কিছু আয়াত আছে যেগুলো আমরা নামাজেও আপনারা তেলাওয়াত শুনেছেন, প্রায়ই আমরা শুনি। সেই আয়াতগুলো তাফসীর শোনা তো আরো দরকার, কারণ এইগুলো যে নিয়ত শুনি অর্থটা কি, কত সুন্দর অর্থ আছে, মুমিনদের জন্য কত সুসংবাদ এখানে আছে। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা, যখন আল্লাহ তাআলা ওয়াদা করে নিলেন, চুক্তি করে নিলেন তাদের সঙ্গে যাদেরকে কিতাব দিয়েছিলেন ইতিপূর্বে যাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলেন তাদের সঙ্গে ওয়াদা, চুক্তিপত্র, কন্ট্রাক্ট করলেন, এগ্রিমেন্ট করলেন। লাতুবাইয়িনুন্নাহু লিন-নাস, তোমরা লোকদের জন্য সব কথা খোলাসা করে বয়ান করে দেবে। ওয়ালা তাকতুমুনাহু, কিছুই লুকাবে না, এর কোনো কথাকে লুকাবে না, দিনের সব কথাকে খোলাসা করে বলে দেবে। ফানাবাযুহু ওয়ারাআ যুহুরিহিম, তারা তাদের এই প্রতিজ্ঞাকে, এই চুক্তিকে তাদের পিছনে ফেলে দিল, চুক্তি রক্ষা করলো না। ওয়াশতারাউ বিহি সামানান কালিলা, এর বিনিময়ে তারা অল্প কিছু মূল্য জোগাড় করলো, বিক্রি করে দিল, কিছু মূল্য খরিদ করলো, কিছু মূল্য পাওয়ার চেষ্টা করলো। ফাবিসা মা ইয়াশতারুন, কত খারাপ এই কেনাবেচা তারা যা কিছু করলো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আহলে কিতাবের নবীদেরকে আল্লাহ তাআলা যখনই নবুয়ত দান করেছেন, প্রত্যেক নবীর সঙ্গে আল্লাহ তাআলা এবং তার উম্মতদেরকে ওয়াদা করিয়েছেন, আমার পরে যে আখেরি নবী আসবেন, তার নবুয়তের খবর যখন আসবে, তার জমানায় এইরকম চিহ্নগুলো, আলামতগুলো ফুটে উঠবে, তিনি এই সময় আসবেন, দুনিয়ার মধ্যে এই সমস্ত আলামত দেখা দিবে, তখন তার ব্যক্তিত্বের মধ্যে এইরকম কিছু পরিচয় থাকবে, এগুলো তোমরা লোকদেরকে বলে যাবে, যাতে করে তিনি আসলে কিতাবওয়ালাদের পক্ষে ওনাকে চিনতে কোনো কষ্ট না হয়। আর বাকি কিতাব নাই যাদের কাছে, তারা যখন তোমাদের কাছে জিজ্ঞেস করবে, এই যে নবী, আখেরি নবী এসেছেন বলে দাবি করেন, তার দাবি কি ঠিক? যে সমস্ত নমুনা আপনাদের কিতাবে আছে, সব কি ওনার মধ্যে পাওয়া গিয়েছে? তোমরা সব খোল্লম খোলা বলে দেবে, সব কিছু পরিষ্কারভাবে বলে দিবে, খবরদার কিছুই গোপন করবে না, লুকাবে না। এই চুক্তি তাদের সঙ্গে আমার হলো, কিন্তু ফানাবাযুহু ওয়ারাআ যুহুরিহিম, তারা এই চুক্তিকে তাদের পেছনে ফেলে দিল। কারণ কি? দুনিয়ার কিছু কেনা বেচা, দুনিয়ার স্বার্থ, দুনিয়ার পজিশন, দুনিয়ার পদ, আর দুনিয়ার অনেক কিছু পাওয়ার সুবিধা আছে। দিনের সব কথা না বললে দুনিয়ার অনেক কিছু পাওয়া যায়, কিন্তু দিনের কথা সব বলে দিলে কিতাবওয়ালাদের পক্ষে দুনিয়ার অনেক কিছু কোরবানি করে দিতে হবে। তারা এই পরীক্ষায় পাশ করলো না, তারা দুনিয়াকে কোরবানি করতে চাইল না এবং গোপন করলো। তাই করেছিল ইহুদি আলেমরা, খ্রিস্টান আলেমরা তখন জানা সত্ত্বেও বলল যে না, যার কথা বলা হয়েছে এই মুহাম্মদ ওই আখেরি নবী না। তারা সব অস্বীকার করে দিল। এবং তারা কেন করলো? যে তারা দুনিয়ার পাওয়ার জন্য খুব বেশি তাদের মধ্যে দুনিয়ার মজাটা ঢুকে গেল। দুনিয়াকে ছাড়া যায় না, এটার মধ্যে এত মজা। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ, আপনি যারা দুনিয়ার সব কিছু পেয়েছে এবং এইগুলা অনুযায়ী তারা যা কিছু করে, এবং এই করার কারণে তারা যে অনেক ফুর্তি করে, তারা যে অনেক আনন্দ করে, খুব খুশিতে আছে যে তারা যা কিছু করে যাচ্ছে, যা কিছু দিয়ে যাচ্ছে, যা কিছু পেয়ে যাচ্ছে, এটা নিয়ে তারা খুব খুশি আছে। ওয়ায়ুহিব্বুনা আইয়ুহমাদু বিমা লাম ইয়াফআলু, আর তারা যা করে নাই এমন কাজের জন্য তাদেরকে প্রশংসা করা হোক, সেটার পাওয়ার জন্য খুব অস্থির। যে কাজ না করেও বাহবা কুড়াইতে চায়, এরকম যারা পেতে চায়, বিমা লাম ইয়াফআলু, তারা এগুলা করে যে তারা খুব ফুর্তিতে আছে, এগুলা দেখে আপনি মনে করেন না
ফালা তাহসাবান্নাহুম বিমাফাজাতিন মিনাল আযাব, যে এই সমস্ত মুনাফিকি গাদ্দারি করার কারণে তারা আল্লাহর কাছ থেকে আসা আযাব থেকে মুক্তি পেয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। আপনি কখনো এমনটি ভাববেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, বরং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এখানে ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাযা তাওবীখুম মিনাল্লাহি ওয়া তাহদীদুন লিআহলিল কিতাব, আহলে কিতাবের ওলামাদের জন্য এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাংঘাতিক কড়া ফরমান এসেছে, ডিক্লারেশন এসেছে। খবরদার, তাদের নবীর কাছ থেকে যে সমস্ত ইনফরমেশন পেয়েছে আখিরি নবী সম্পর্কে, এগুলো তারা যদি না বলে, কোনো দিনের কিছুকে গোপন করে, তাহলে দুনিয়া আখিরাতে তারা অভিশপ্ত হয়ে যাবে, আযাবের সম্মুখীন হয়ে যাবে। এখন আহলে কিতাবের লোকদের জন্য এমন খবর, ইহুদি নাসারার আলেমরা তারা লুকিয়ে ফেললো আখিরি নবীর খবর যেন অন্যরা না পায়, তারা সে ব্যাপারে গাদ্দারি করে বসলো। কিন্তু শুধু তাদের জন্য এখানে এই ধমক নয়, তাদের জন্য শুধুমাত্র এখানে সতর্কবাণী নয়, হাযা তাহযীরুন লিল উলামা আন ইয়াসলুকু মাসলাকাহুম ফায়ুসিবাহুম মা আসাবাহুম, এই নবীর উম্মতদের ওলামাদের জন্য এখানে সাংঘাতিক কড়া সতর্কবাণী রয়েছে। এই উম্মতের আলেম ওলামারা দিনদার, দিনের দ্বারা পতাকা বহন করে, তারা যদি দিনের কোনো কিছুকে ঠিক মতো না বলে, গোপন করে, লুকিয়ে রাখে, তাদের জন্য কঠিন শাস্তি আছে, এই কথাও এখানে আছে। একটি হাদিসে এসেছে, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু আলজামা আও উলজামা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার, কোন লোক যার ইলম আছে, সে তাকে যদি কোনো মাসালা, কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হয়, কিন্তু সে কোনো স্বার্থের কারণে, কোনো ভয়ের কারণে, কোনো পদ পজিশনের লোভের কারণে, হারানোর আশঙ্কার কারণে, রাহমাকাল্লাহ, সে যদি হক কথাটা না বলে, তাহলে কিয়ামতের দিন তার মুখের মধ্যে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। আলেম ওলামারা বড় পরীক্ষার মধ্যে আছেন, ঠিক কিনা? বড় বিপদে আছেন যদি হক কথা না বলেন। আর হক কথা বলতে গেলে দুনিয়ার সব মানুষ কি খুশি হয়? ইমাম সাহেব হক কথা সবসময় বললে সব মুসল্লি খুশি হবেন নাকি? কমিটির লোকেরা খুশি হবেন নাকি? এই জন্য ইমাম সাহেব বড় মুসিবতে আছেন, আলেম ওলামারা মুসিবতে আছেন। আর আল্লাহ তাআলা এই আলেম ওলামাদেরকে দ্বীনের হক দায়িত্ব দিয়েছেন কিভাবে? আল্লাহ তাআলা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হচ্ছেন নবীদের উত্তরাধিকারী, নবীদের ওয়ারিস, নবীদের উত্তরাধিকারী। নবীরা চলে গেছেন, তাদের উত্তরাধিকারী হয়েছেন আলেমরা। হাদিসে বলা হয়েছে তখন নবীরা লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, নবীরা কিসের উত্তরাধিকার বানিয়ে গেলেন, কিসের মিরাস দিয়ে গেলেন? টাকা পয়সা এগুলোর কোনো ধন দৌলত রেখে যান নাই। আলেমদেরকে নবীদের ধনের উত্তরাধিকারী হবে, টাকা পয়সার উত্তরাধিকারী হবে, দিনার দিরহামের উত্তরাধিকার হবে না। ইন্নামা ওয়ারাসু দিনারান, ইন্নামা ওয়ারাসু ইলমান, ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা বরঞ্চ ইলমের উত্তরাধিকার রেখে গেছেন, ইলমের জিম্মাদারি দিয়ে গেছেন, ইলমের ওয়ারিস বানিয়ে গিয়েছেন। ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির, যে আলেম ইলমকে ঠিক মতো ধরে এবং তার হক আদায় করে, সে বড় সৌভাগ্যের অধিকারী হয়ে গেল। কিন্তু যে আলেম এই ইলমের হক আদায় করলো না, লুকিয়ে ফেললো, সুবিধা মতো একটু বলে আর একটু বলে না, সবাই কিরকম মনে করে, চেহারার দিকে তাকায়, নিজের পদ পজিশন থাকবে কিনা, দায়িত্ব থাকবে কিনা, নাকি ওনাকে আউট করে দেওয়া হবে, এগুলো সব হিসাব করে, এই জন্য সেই অনুযায়ী কথা বলে, তাহলে মুশকিল আছে তার জন্য। কিয়ামতের দিন তার চেহারা আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে, নাসআলুল্লাহুল আফওয়া ওয়াল আফিয়া। তাহলে আলেম ওলামাদেরকে, তাদেরকে হক দ্বীনের কাজ পৌঁছে দেওয়ার জন্যে তাদেরকে এই সমস্ত স্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে। ব্যাপারটা কি খুব সহজ নাকি? মোটেই সহজ না।
মোটেই সহজ না, অনেক কঠিন। এবং এই হক কাজ করতে গিয়ে আলেম ওলামারা সারা এই গত 1500 শতাব্দীতে 1500 যে জীবন এই উম্মতের পার হয়েছে, আলেম ওলামারা হক কথা বলার কারণে সব সময় কি খুব সম্মানিত ছিলেন? হালুয়া রুটি মোরগ পোলাও খেয়েছেন বসে বসে, নাকি জেলে ঢুকতে হয়েছে? জেলে ঢুকতে হয়েছে। ইমাম আবু হানিফার কোথায় মৃত্যু হয়েছে? জেলের ভিতরে। কে ঢুকিয়েছেন ওনাকে জেলের মধ্যে? মনসুর তৎকালীন সরকার। ইমাম মালিককে পিটানো হয়েছে, ওনার হাত পরে অসুস্থ হয়ে পড়ে, এই হাতটা দিয়ে তিনি হাত বাঁধতে পারেননি, এভাবে নামাজে দাঁড়িয়ে হাত ছেড়ে দিতে হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাথার উপরে এরকম করে চাবি দিয়ে মেরেছে, ওনার এখানে অনেক রক্ত পড়েছে। ইমাম আবদুর হাম্বল রহমতুল্লাহ আলাইকে কোড়া দিয়ে পিটানো হয়েছে, সারা বাগদাদের রাস্তায় ঘুরানো হয়েছে, বহু বছর জেলে বন্দি করে রাখা হয়েছে। দার্স তাদরিস দেওয়ার, ওনার বয়ান করার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি কোনো জায়গায় ওয়াজ করতে পারবেন না, বয়ান করতে পারবেন না, তালিম করতে পারবেন না। এখনকার জামানে 144 ধারা জারি করা হয়েছে। এইগুলো উম্মতের ইতিহাসে সব সময় চলে এসেছে, আজও পর্যন্ত আছে না নাই? আলেম ওলামাদেরকে এই হক দিনের কাজ করে যেতে হবে। তাদের জীবনে বাধার এই পাহাড়, অনেক আলেমকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে, হত্যা করা হয়েছে। তো এই জমানায় দেখে লোকেরা যে ঘাবড়িয়ে যায়, সব জমানাই তাই, সব জমানাই তাই হয়েছে। তো আমাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে, খুব কঠিন। আল্লাহ তাআলা আলেম ওলামাদেরকে এই দায়িত্বের জিম্মাদারি বুঝার তৌফিক দান করুন এবং পালন করার জন্য হিম্মত দান করুন। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যারা এই দুনিয়া পেয়ে দিনকে কম্প্রোমাইজ করে ফেললো আর কিছু কাজ করে, তারাও কিছু মনে হয় যেন তাদেরও কিছু পদ পজিশন আছে, কিছু পদ পজিশন আলেম ওলামাও দুনিয়াতে আছে। সরকারি পজিশন পায় খুব, তাদেরকে বড় বড় পজিশন দেওয়া হয়, খুব দেওয়া হয়, তারাও খুব পায়, আর তারা পেয়ে খুব খুশি, খুব বড় পজিশন দখল করে বসে আছে, তাদের অনেক নাম কাম ছড়িয়ে গেল। তা আল্লাহ তাআলা বলেন যে এইগুলা যারা এনজয় করে, এই দুনিয়াকে যারা খরিদ করে নিয়েছে আখিরাতের বিনিময়ে, হ্যাঁ, কেন তারা করে এই কাজটা? করে কেন? সামানান কালিলা, দুনিয়ার কিছু বিনিময় পাওয়ার জন্য, দুনিয়ার পজিশন, পদ, টাকা পয়সা ইত্যাদি, সম্মান, পজিশন, এগুলো পাওয়া, এই সমস্ত কিছু পায়। আর যারা দিনের কাজ করে তাদেরকে অসম্মানিত করার চেষ্টা করা হয়, তাদের নামে বিভিন্ন রকমের আজে বাজে কথা লাগিয়ে দিয়ে তাদেরকে, তাদের চরিত্রে কলঙ্ক লেপনের চেষ্টা করা হয়, আর এদেরকে খুব শান শওকতে ফলাও করে প্রকাশ করা হয়, পেশ করা হয়। তো এই যে তারা পায়, দুনিয়া পেল, পজিশন পেল, টাকা পয়সা পেল, গদি পেল, তাই অনেক সামান্য কিছু এই দুনিয়ার বিনিময়ে দিনকে আখিরাতকে বিক্রি করে দিল। কত খারাপ তারা খরিদ করলো, কতই খারাপ তাদের জন্য আযাব, তাদের জন্য এটা আগুন জাহান্নামের। আর তারা এটার জন্য খুব তারা নাম কুড়াইতে চায়, তারাই খুব ভালো কাজ করতেছে, তারাই খুব ভালো মানুষ, সবাই তাদের বাহবা করুক, প্রশংসা করুক। তা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে এদের এরকম অবস্থা দেখে আপনি কখনোই ভাববেন না যে তারা আল্লাহর কাছ থেকেও নিস্তার পেয়ে যাচ্ছে বুঝি। নো, কখনো না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন আযাব আছে। তো এই জামানার আলিম ওলামা দিনদার, তারা দিনের কারণে আজকে নিগৃহীত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তাদের জন্য এখানে সান্ত্বনার খবর আল্লাহ তাআলা দিচ্ছেন যে তোমরা যদি নির্যাতিত হয়ে যাও দিনের কারণে, তোমরা, আর তারা খুব লাফালাফি, লম্ফ ঝম্প দেখাচ্ছে, তারা খুব পজিশনের গৌরব করছে, মনে করো না তারা আল্লাহর কাছ থেকে নিস্তার পেয়ে যাচ্ছে, তাদের জন্য বরঞ্চ কঠিন আযাব অপেক্ষা করছে।
আর অপর দিক থেকে উল্টো দিক থেকে যারা আল্লাহ তাআলার জন্য নির্যাতিত হবে দিনের কারণে, তাদের সম্মান আল্লাহর কাছে কি আরো বাড়বে না কমবে? আরো বাড়বে। তাদেরকে আল্লাহ তাআলা আরো অনেক আখিরাতে তাদের, যতই দুনিয়াতে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, যতই দুনিয়াতে তাদের বদনাম করা হচ্ছে, ততই আল্লাহর কাছে তাদের শান বুলন্দ হয়ে যাচ্ছে। আখিরাতে সব দেখা যাবে, এগুলো সব সুস্পষ্ট হয়ে যাবে। হক বাতিল, সত্য মিথ্যা, আর কোনো কিছু লুকোচুরি খেলতে পারবে? আর কোনো মিডিয়া অপপ্রচার করার সুযোগ পাবে? সমস্ত কিছু প্রকাশিত হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। যে সমস্ত আকাশ এবং জমিনের ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। তো আজকে তো দেখা যায় অন্যান্য মানুষের হাতে আছে, তাই তো মনে হয় যা খুশি যাকে খুশি মারছে, যাকে খুশি পজিশন দিচ্ছে, বিচার নাই, আচার নাই, কোনো ইনসাফ নাই, সব তো মানুষ করছে। তো কিছু কিছু লোক মনে করে তো আল্লাহর হাতে সব ক্ষমতা থাকলে তো দুনিয়ার মানুষ এরকম উল্টাপাল্টা করে কেন? আল্লাহ তাআলা একটু কয়েকদিনের জন্য সুযোগ দেন। আল্লাহর কাছে সব লেখা আছে একদম সময় মতো, ফি আজালিন মুসাম্মা, সুনির্দিষ্ট করে ডেট এবং টাইম দেওয়া আছে, কখন কাকে কোন জালিমকে কিভাবে ধরতে হয় আল্লাহ তাআলার কাছে সব প্ল্যান করা আছে। এর মধ্যে কোনো হেরফের হবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। তাদের এদের ক্ষমতাটা অত্যন্ত সাময়িক। আল্লাহ তাআলা নিজে কয়েকদিন দেখলেন তারা কি করেটা কি, পরীক্ষা করছেন। শুধুমাত্র মুমিনদেরও পরীক্ষা হচ্ছে, জালিমদেরও পরীক্ষা হচ্ছে। মুমিনরা কতটুকু সবর করছে না ফেড আপ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার এই জান্নাত পেতে হলে কোরবানি করে করে জান্নাতকে খরিদ করছে, তার জন্য তারা রেডি আছে। আর জালিমরা ক্ষমতা পেয়ে কি করছে সেটাও আল্লাহ তাআলা দেখছেন। কিন্তু ফাইনাল ক্ষমতা, আলটিমেট পাওয়ার ইন দ্য হ্যান্ড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর হাতে ক্ষমতা রয়েই গেছে, তিনি যখন চাইবেন তখন ব্যবহার করে ফেলবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে, যারা সত্যিকার ঈমানদার, তাদের দৃষ্টি আকর্ষণ করছেন যে আমরা যে গাফেল হয়ে যাই, দুনিয়ার দিকে ছুটি, কোনটা নিয়ে ব্যস্ত হয়ে যায়, আল্লাহর কথা ভুলেই যাই। দুনিয়াদারি, বাজার মার্কেট, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ঘর বাড়ি, ছেলে মেয়ে, স্ত্রী স্বামী, এত ব্যস্ত হয়ে যায় আল্লাহকে ডাকার কথা মনেও থাকে না, ভুলেই যায় সারাদিন। আর যারা এর চেয়ে বেশি গাফেল হয়ে গেছে, এগুলোর দিকে মোটেই ভ্রুক্ষেপ করা, শুধু দুনিয়া, আল্লাহ যে সৃষ্টি করেছেন, তিনি যে আছেন, তার কাছে যেতে হবে, এগুলোর কোনো খবর নাই। এই গোটা সৃষ্টির মধ্যে সব কিছু সৃষ্টি করে রেখেছেন আল্লাহ তাআলা আল্লাহকে চেনার জন্য। এগুলোর দিকে যারা দেখে না, তাকায় না, শিক্ষা নেয় না, তারা কত দুর্ভাগ্যের অধিকারী। আর যারা এগুলো থেকে, প্রাকৃতিক সৃষ্টি থেকে, আল্লাহর সৃষ্টি, যে প্রকৃতি আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, মাখলুকগুলো আছে, এইগুলোতে দেখে দেখে আল্লাহর নিদর্শন যারা খুঁজে পায়, তাদের আল্লাহ তাআলা এখানে স্বীকৃতি দিচ্ছেন, প্রশংসা করছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আকাশ এবং জমিন এর সৃষ্টির মধ্যে, রাত এবং দিনের আবর্তন বিবর্তনের মধ্যে, যারা সত্যিকার জ্ঞানী, যারা সত্যিকার বিবেক বুদ্ধি সম্পন্ন, তাদের জন্য অনেক নিশানা, নিদর্শন, চিহ্নগুলো রয়েছে। আকাশটা কিরকম, কি চিহ্ন, কি নিশানা আছে আল্লাহর কুদরতের, আল্লাহর সৃষ্টির, আল্লাহর ক্ষমতা। ফিরতিফাইহা ওয়াত্তিসাইহা, কত উঁচু আকাশটা, আর কত প্রশস্ত, কত বিশাল। এত বড় একটা শামিয়ানা, এত বড় একটা ছাদ, বেগাইরা আমাদিন তারাউনাহা, কতগুলো খুঁটি আছে সেখানে, একটা খুঁটিও নাই, তোমরা দেখতে পাচ্ছ না, কোনো খুঁটি আছে, কে ধরে রেখেছে আসমানকে এভাবে? আল্লাহ। সূর্যকে ফিট করে রেখে দিয়েছে কে? চন্দ্রকে ফিট করে রেখে দিয়েছেন কে? এতগুলো সুন্দর তারকা, তারাগুলোকে সাজিয়ে রেখেছেন কে? আল্লাহ। এমনকি
অনেক মাথার উপরে আরো নিচে এই যে মেঘ ঝুলে থাকে, মেঘগুলো ঘুরে বেড়ায়, কে ধরে রাখেন সেখানে? আল্লাহ। প্লেনে গেলে আরো কাছে থেকে দেখা যায়, তাই না? মাঝে মধ্যে এত ঘন প্লেনের উপর দিয়ে যখন যাই, মনে চায় আরে প্লেনটা যদি থামতো, এখানে একটু হাঁটতে পারতাম, দেখতে পারতাম আরো কাছে থেকে ধরে ধরে কেমন লাগছে। কি অপূর্ব ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা। পানিকে ওখানে নিয়ে ধরে রেখেছেন, জমিন থেকে পানি উঠিয়ে মেঘের হালতে রেখেছেন, যখন প্রয়োজন যেখানে তিনি হুকুম দেন সেখানে যেন বৃষ্টি হয়ে যায়। এই সিস্টেম কিভাবে চলছে, কিভাবে কাজ করছে, এর মধ্যে কি কোনো চিন্তা করার বিষয় নেই? আল্লাহর কুদরতের কোন নিদর্শন কি খুঁজে পাওয়া যায় না এখানে? এরপরে জমিন ফিন খিফাদিহা ও কাসাফাতিহা ও ইক্তিদাইহা, এই জমিনটা যে এত প্রশস্ত হয়ে ছড়িয়ে আছে, এই জমিনের মধ্যে কি কি আছে? এই জমিনের মধ্যে শুধু একটি জমিনের টুকরা নয়, কোন জায়গায় উঁচু, কোন জায়গায় নিচু, কোন জায়গায় পাহাড় পর্বত বিশাল এভারেস্ট হিমালয় পর্বত, কোন জায়গায় সমতল ভূমি, কোন জায়গায় লেক, কোন জায়গায় সাগর, সমুদ্র, মহাসাগর। নদীগুলো কলকল করে বেয়ে যাচ্ছে। যখন প্লেনে জার্নি করেন তখন নদীগুলো কোথায় কিভাবে আছে দেখা যায়, তাই না? চিকন চিকন নদীগুলো মনে হয় যেন ড্রয়িং করা। এই যে নর্দমার মতো এদিকে ওদিকে যাচ্ছে, তখন উপরে থেকে বোঝা যায় কিভাবে আল্লাহ তাআলা জমিনে নদীগুলোকে এই শাখা প্রশাখা দিয়ে প্রসারিত করে দিয়েছেন। কোন জায়গায় ধুধু মরুভূমি, কোন জায়গায় সবুজ শ্যামল, কোন জায়গায় পাহাড়িয়া জমিন পাথরে পরিপূর্ণ, কোন জায়গার মাটি লাল, লাল মাটিয়া, জায়গার নাম মাটি একটু লাল। লালমাই পাহাড়, সেটাও একই অবস্থা, লালচে মাটি। কোন জায়গার মাটি একটু কালো, কোন জায়গায় কত সুন্দর ফসল হয়, কোন জায়গায় কত সুন্দর ফুল ফুটে থাকে, বিভিন্ন জায়গায় বনাঞ্চল, সুন্দরবন থেকে শুরু করে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। এরপরে এখানে আরো কত কিছু, কত সৃষ্টি আছে এই জমিনের মধ্যে। জমিনের উপরে আছে কত রকমের মানুষ ছাড়া কত রকমের প্রাণী, কত রকমের জীবজন্তু, কতগুলো খাওয়ার জন্য, কতগুলো দেখার জন্য, কতগুলো কাজে লাগানোর জন্য, কতগুলো বিক্রি করার জন্য, কতগুলো চিড়িয়াখানায় নিয়ে রেখে মানুষ দেখতে যাবে, সুন্দর লাগবে। কত পাখালি, কত সুন্দর কিচিরমিচির ডাক, তাদের গায়ের রং কত সুন্দর, এক এক পাখি দেখলে কত রং গায়ের মধ্যে, আর এত সুন্দর ডিজাইন করা। জন্মগত হয়ে কিভাবে এগুলো বেড়ে উঠে এত ডিজাইন নিয়ে, সুবহানাল্লাহ। এতে মাটির উপরে যেগুলো আমরা দেখি, আবার মাটির নিচে কত কিছু আছে আমরা দেখিও না। যে মাটির উপরে বসবাস করি তার নিচ থেকে কি বের করছে? তেল বের করছে। কি তেল কোথায় রাখা আছে সেটা বের করে গাড়ি ভো ভো করে চলছে। সোনা রূপা কত কিছু আছে, মাটির নিচ থেকে সোনা বের করে এনে মানুষ কি সুন্দর অলংকার বানিয়ে মহিলারা এই অলংকার পাওয়ার জন্য অস্থির হয়ে আছে। কত মণিমুক্ত রতন লুকিয়ে আছে সাগরের নিচে, মাটির নিচে, কত নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এগুলো দেখে কি আল্লাহর সৃষ্টির কথা একটু মনে পড়ে না? আল্লাহর কুদরতের কথা মনে পড়ে না? কত স্বাদের জিনিস আল্লাহ তৈরি করেছেন। মিষ্টি আছে, তিতা আছে, টক আছে, ঝাল আছে, সুবহানাল্লাহ। এই মাটির নিচ থেকে এত মিষ্টি আম আসে, আমের চারা আসে, সেখান থেকে আম হয়, এত স্বাদ, এত সুস্বাদু। আঙ্গুর আসে, তাই না? এখান থেকে আবার ঝাল মরিচ আসে, সুবহানাল্লাহ, কি আশ্চর্য কথা। এখান থেকে আবার এই তিতা করলা আসে, এবং পাশাপাশি এগুলো রোপণ করেন, এই একদম পাশে পাশে রাখেন। কিভাবে? সব তো এই একই মাটি থেকে আসছে, তাই না? সুবহানাল্লাহ, এত কারুকার্য, এত ক্ষমতা আল্লাহ তাআলার। এগুলো দেখে আল্লাহ তাআলার কাছে এগুলো দেখে শিক্ষা নেওয়া দরকার। লা আয়াতিল লিউলিল আলবাব, সত্যিকার জ্ঞানী লোকদের জন্য কত চিহ্ন, কি নিদর্শন যে আল্লাহর এত ক্ষমতা, আল্লাহর এত কুদরত। সুবহানাল্লাহ, অ্যামেজিং পাওয়ার অফ আল্লাহ আমাদের সামনে ঘোরাঘুরি করছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
وكأين من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون। যারা এই সমস্ত দেখে না, এগুলো দিকে লক্ষ্য করে না, শিক্ষা নেয় না, আল্লাহ সম্পর্কে চিন্তা করে না, অনেক আয়াত আকাশ জমিনে তারা দেখতে পায়, তাদের সামনে দিয়ে আসে চলে যায়, তারা সেগুলোকে অতিক্রম করে। ওহুম আনহা মুরিদুন, তারা সেগুলোর থেকে চেহারা ফিরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেয়, একটুও চিন্তা করে না। এত সুন্দর সৃষ্টি আল্লাহ তাআলার। কিন্তু যারা সত্যিকার জ্ঞানী, আকিল, বিবেক সম্পন্ন, এগুলো তাদের দৃষ্টি এড়াতে পারে না। তারা যখনই দেখে তখনই তাদের আল্লাহ তাআলার কথা মনে পড়ে। এই যে দেখে এবং মনে পড়ে, এটা দেখে তারা আল্লাহকে ভুলতে পারে না। তারা যেখানে যায় সেখানেই আল্লাহকে খুঁজে পায়। সবকিছুর মধ্যেই, সবকিছুকে দেখেই আল্লাহ তার সৃষ্টিকর্তার কথা মনে পড়ে। সৃষ্টিকে দেখলেই সৃষ্টিকর্তার কথা মনে পড়ে। সৃষ্টির এই সমস্ত সৌন্দর্য দেখলে, সৃষ্টির এই সমস্ত কারুকার্য দেখলে, সৃষ্টির এই সমস্ত বৈচিত্র্য দেখলে স্রষ্টার ক্ষমতা তাদের কাছে ফুটে ওঠে, তখনই তারা আল্লাহকে ডাকে। এই জন্য তারা গাফেল হয়ে যেতে পারে না, মুমিন গাফেল হতে পারে না। সবসময় আল্লাহ তাআলার ধ্যান, খেয়াল এবং অস্তিত্বের কথা তার মাথায় থাকে, ঘুরে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, ওরাই জ্ঞানী সত্যিকার অর্থে, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা ভুলে যায় না। দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায় তারা সকল হালতেই তাদের জীবনের আল্লাহকে স্মরণ করে, গাফেল হয়ে থাকে না। এখানে 3 হালতের কথা আসছে। এক হালত হলো দাঁড়ানো মানুষের জীবনে, আরেক হালত হলো বসা, আরেক হালত হলো শোয়া। মেইনলি আমাদের 3 পজিশনেতে থাকি মেইনলি। তো কেউ কেউ বলবেন আরেকটা তো আল্লাহ তাআলা বলে না যে রুকুতে থাকি যে এমনি করে, ওটা তো বলেন নাই। মাঝে মধ্যে গুজে হওয়া লাগে, ওটা অত্যন্ত স্বাভাবিক। মেইনলি লোকেরা হয় হাঁটে দাঁড়িয়ে আছে, অথবা বসায় রিল্যাক্সে আসে, অথবা শুয়ে আছে। 3টা পজিশনে আমাদের জীবনে সবসময় বেশি সময় কাটে। এই 3 হালতেই আল্লাহ তাআলা সম্পর্কে জিকির ফিকির করার, চিন্তা করার অবকাশ আছে, সুযোগ আছে। 3 হালতই তারা করে, এবং এই 3টা হালত আমাদের জীবনে সকল হালতের প্রতিনিধিত্ব করে। আমরা যে কোনো কাজ করি, যে কোনো হরকত করি, জীবনে যে কোনো মুভমেন্ট করি, ওই অবস্থায় আল্লাহ তাআলাকে ডাকা। তো এখানে 2টো জিনিস, একটা স্মরণ রাখা, ভুলে না যাওয়া, গাফেল না হওয়া, মনের মধ্যে আল্লাহ তাআলার জিকির ফিকির ধ্যান খেয়াল থাকা, এটা যেমন এই জিকিরের মধ্যে আসে, ইয়াজকুরুনার মধ্যে আসে। আরেকটা আছে যে আল্লাহ তাআলাকে প্রশংসা করার জন্য, শুকর জানানোর জন্য, কৃতজ্ঞতা স্বীকার করার জন্য বিভিন্ন দোয়া, দরুদ, আজকার মুখের মধ্যে থাকে। কোন কাজে আল্লাহকে ডাকার কথা নাই, কোন কাজ শুরু এবং শেষে আল্লাহর নাম নেওয়ার কথা নাই, বলেন সেই কাজটার কথা। প্রায় কাজের মধ্যেই আগে পরে কি আছে, বিশেষ একটা দোয়া আছে। আর যে কাজে দোয়া নাই, শুরু করতে হয় কোনটা দিয়ে, কমপক্ষে বিসমিল্লাহ। মুমিনের জীবনের কোনো মুভমেন্ট, কোনো কাজ, কোনো হরকত আল্লাহর নাম ছাড়া, আল্লাহর খেয়াল করা ছাড়া করা ঠিক হবে না, হতে পারে না। হয়ে গেলেই আমরা গাফেল হয়ে যাব। এই জন্য বিভিন্ন দোয়াগুলো দেওয়া হয়েছে, যাতে করে আমরা ভুলে না যাই, আল্লাহকে স্মরণ করি। গাড়িতে উঠতে, বাড়িতে ঢুকতে, টয়লেটে যেতে, বের হওয়ার পরে, এইভাবে প্রচুর দোয়া দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করার কথা বলা হয়েছে। সন্ধ্যার দোয়াগুলো, সকালবেলার দোয়াগুলো, শোয়ার আগের দোয়াগুলো, এইভাবে করে প্রচুর জিকির আযকার দিয়ে আমাদের জীবনকে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন, আমাদের আমলকে থরে থরে সাজিয়ে ভর্তি করার জন্য। তারা সকল অবস্থায় এইভাবে আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহর কথা মনে রাখে। শুধু মনে রাখে না, একটু ডিপলি চিন্তা করে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের অনেক কিছু নিয়ে তারা চিন্তা ভাবনা করে তারা। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন কিয়ামি লাইলা, যে 1 ঘন্টা বা কিছু সময় আল্লাহ তাআলা সম্পর্কে, তার সৃষ্টি সম্পর্কে, এই সৃষ্টির কলা কৌশল, হিকমত, এগুলো নিয়ে চিন্তা করা গোটা রাত্রের নফল ইবাদতের চেয়ে উত্তম।
আল্লাহর সৃষ্টির দিকে তাকিয়ে আপনি সাগরের পাশে গিয়েছেন, একটু একটু বিশ্রাম নিতে গিয়েছেন, অথবা একটু রিক্রিয়েশনে গিয়েছেন, একটু আউটিংয়ে গিয়েছেন, সাগরের তীরে গিয়েছেন, পাহাড়ের উপরে উঠেছেন, সুন্দর একটা বনাঞ্চলে গিয়েছেন, সুন্দর একটা পার্কে গিয়েছেন। সেখানে গিয়ে যদি ওই সমস্ত জায়গায় এখন গেলেও তো মুসিবত, খালি ওখানে মুনকার চতুর্পাশে ঘোরাঘুরি করে, খালি গুনার জিনিস চতুর্পাশে ঘোরাঘুরি করে। কিন্তু যদি ওগুলা থেকে চোখকে ঘুরিয়ে নেওয়া যায়, আল্লাহ সৃষ্টির দিকে তাকিয়ে দেওয়া যায়, যে সৃষ্টিটার দিকে তাকানো আল্লাহ তাআলার জন্য ইবাদত হয়ে যায়, গুনাহ হয় না, এরকম সৃষ্টির দিকে তাকান। পানির মধ্যে, লেকের মধ্যে হাঁস ভাসছে, কত রকমের হাঁস দেখে আল্লাহর সৃষ্টির কথা মনে করেন, তাফাক্কুর করেন। কিছুক্ষণ চিন্তা করা এক রাতের ইবাদত করার চেয়ে বেশি সওয়াব হবে। যে আমার আল্লাহ কত মহান, তার ক্ষমতা কত, তার কুদরত কত। আবার চিন্তার অনেক কিছু আছে, চিন্তা করা যে আমি যে আল্লাহর এত মহান, আল্লাহর বান্দা, তার এত ক্ষমতা, তার হুকুম মানার কথা আমি কতটুকু মানছি, আমার আমলে কি অবস্থা, এটাও চিন্তা করে। সে আল্লাহর কাছে তো আমি যাব হিসাব দেওয়ার জন্য, ইয়া আল্লাহ আমি কি রেডি আছি। তিনি আবার বলেছেন, আল ফিকরাতু মিরআতুন তুরিকা হাসানাতিকা ওয়া সাইয়্যাতিকা। হে মুমিন বান্দা, চিন্তা করা আল্লাহর শান নিয়ে, তোমার সঙ্গে আল্লাহর সম্পর্ককে চিন্তা করা, তুমি কোথায় আছো আল্লাহর সাথে, এটা তোমার জন্য একটা আয়না স্বরূপ। তোমার গুনাহগুলোকে আর তোমার নেকিগুলোকে তুলে ধরবে। তুমি এই বিগত জীবনে কি পরিমাণ নেকির আমল জোগাড় করেছ আর কি পরিমাণ গুনাহ হয়েছে তোমাকে দেখিয়ে দেবে। তাহলে চিন্তা ভাবনা করা দরকার। এই চিন্তাটা হচ্ছে, দ্বিতীয় চিন্তাটা হচ্ছে মানুষ মুহাসাবার দৃষ্টিতে চিন্তা করবে, আত্মসমালোচনা করবে, নিজের আমল নিয়ে তার ভিতরে ওয়ারি সৃষ্টি হবে। আমার আমলের পরিমাণ কি, কি করছি আমি, কি নিয়ে যাচ্ছি আল্লাহর কাছে, এটাও দরকার আছে চিন্তা করা। ঈসা আলাইহিস সালাম থেকে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, যে ওনার থেকে পাওয়া গেছে, তুবা লিমান কানা কাইলুহু তাযাক্কুরান ওয়া সামতুহু তাফাক্কুরান ওয়া নাযরুহু ইবরান। ঈসা আলাইহিস সালাম বলেছেন, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যার একটু রেস্ট নিতে গেলে, কাইলুলা করলে, তার মধ্যে বা কথা বললে, কিল যদি কথার অর্থ হয়, তার কথার মধ্যে শিক্ষণীয় বিষয় পাওয়া যায়। অসন্তহ তাফাক্কুরান, আর যিনি যখন চুপ করে থাকেন, ওই লোকটা চুপ করে থাকলে সেখানে তিনি তাফাক্কুর, চিন্তা করেন, চিন্তা ভাবনা করেন। এই যে লাইনে চিন্তা ভাবনার কথা এসেছে। অনাযরুহু ইবরান, যখন দেখেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন। তাহলে তিনটি কাজ একটা লোকের সৌভাগ্য। তিনি যখন কথা বলেন, কথার মধ্যে নসিহত পাওয়া যায়, কথার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় থাকে, লোকেরা তার কথা থেকে অনেক কিছু শিখতে পারে। আর যখন চুপ করে থাকেন, তার চুপ করার মধ্যে তাফাক্কুর আছে, চিন্তা ভাবনা, ধ্যান, খেয়াল আছে আল্লাহ সম্পর্কে, তার সৃষ্টি সম্পর্কে, নিজের সঙ্গে আল্লাহ সম্পর্ক সম্পর্কে, নিজের আমল সম্পর্কে। তার চুপ করে থাকা বেকার সময় নষ্ট হয় না, এই ধ্যান খেয়ালে আছেন তিনি। আর যখন কোনো দিকে তাকান, দেখেন আল্লাহর সৃষ্টি নিয়ে তিনি চিন্তা করেন। এখন তাকানোর ক্ষেত্রে আবার খেয়াল করতে হবে, এই যে নাজায়েজ জিনিসের দিকে ভালো করে তাকাই, এত সুন্দর করে আল্লাহ তারা কেমনে বানাইছে, নাউযুবিল্লাহ, ওইটা নয়। কোন কোন কবি বাজে কথা লিখেছে, কবিরা তো ফিকুল্লি ওয়াদি হাইমুন, তারা সমস্ত গলিতে গলিতে সবগুলোতে ঢুকে, ভালো গলিতেও ঢুকে, মন্দ গলিতেও ঢুকে। কোন কবি বলে, তুমি সুন্দর তাই তোমার দিকে চেয়ে দেখি, সে কি মোর অপরাধ, নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো মুনকার কথা। দেখতে হবে কোন দিকে, যেদিকে তাকানো আল্লাহ হালাল করে দিয়েছেন, যেখানে তাকানো অ্যালাউড আছে আমার জন্য, এদিকে তাকাতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ আমাদেরকে গদ্দুল বাসার নসিব করুন, আল্লাহ আমাদেরকে দৃষ্টি নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। এখন এই তাফাক্কুর করার জন্য উলামায়ে কেরাম, মুগীস রাহমাতুল্লাহ আল মুগীস আল আসওয়াদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জুরুল কুবুর কুল্লা ইয়াউমিন তুফাক্কিরুকুম ওয়া শাহিদুল মাওকিফা বিকুলুবিকুম ওয়ানজুরু ইলাল মুনসারিফি বিল ফারিকাইন ইলা জান্নাতি আওয়ান নার। হে লোকেরা, মাঝে মধ্যে কবর জিয়ারত করো, এটা তোমাদেরকে চিন্তা ভাবনা করতে সাহায্য করবে, করবে না? কবরের পাশে যখন দাফন করতে যাই, মনে পড়ে যে আমি তো আসবো একদিন,
এই লোকগুলো কি হালতে আছে, কি অবস্থা তাদের যাচ্ছে, আমার কি অবস্থা হবে। ওয়াশাহিদুল মাওকিফা বিকুলুবিকুম, অন্তর দিয়ে এই সমস্ত দৃশ্যকে অবলোকন করো আর চিন্তা করো, অন্তরের মধ্যে ভাবনা করো। আর দুই দল যাচ্ছে আল্লাহর কাছে, এক দল জান্নাতি হয়ে যাচ্ছে, আরেক দল জাহান্নামী হয়ে যাচ্ছে। চিন্তা করো তুমি কোন দলের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর কাছে যাচ্ছ। ওয়াশির কুলুবাকুম আবদানাকুম যিকরান নার ওয়া মাকামিহা ওয়া আতবাকিহা, অন্তরের মধ্যে জাহান্নামের দৃশ্যগুলো তুলে ধরো, যেগুলো কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন। তাদেরকে পাকড়াও করা হবে, তাদেরকে বন্দী করে রাখা হবে, আগুন দিয়ে জ্বালানো হবে। ওয়াকানা ইয়াবকি ইনদা যালিকা হাত্তা ইরফাউ সারিয়া মিন বাইনি আসহাবি, তারপরে তিনি এই কথাগুলো যখন নসিহত করতেন তিনি নিজে কাঁদতেন, এমন ভাবে বেহুশ হয়ে পড়ে যেতেন কাঁদতে কাঁদতে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা একজন সাহাবীদের মধ্যে অনেক বড় আলেম আবেদ। তার জীবনটা দ্বীন ইলম আমল দিয়ে ভর্তি। কানা ইযা আরাদা আন ইয়াতাআহাদা কলবাহু ইয়াতি আল খারিবা ফায়াকিফু আলা বাবিহা ফায়ুনাদি বিসাউতিন হাযিন। ইবনে উমর যখন নিজের আত্মসমালোচনা করতে চাইতেন, নিজের মনের মধ্যে আল্লাহর ভয় বেশি করে ঢুকাতে চাইতেন, মাঝে মধ্যে তিনি কোনো পরিত্যক্ত বাড়িঘর যেগুলা লোকেরা ফেলে চলে গেছে ওই সমস্ত বাড়ি ঘরে যেতেন। আর ফায়ুনাদি বিসাউতিন হাযিন, আর খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে নিজে একটু উঁচু আওয়াজে ডাকতেন, আইনা আহলুকি, হেই পরিত্যক্ত বাড়ি ঘর, এখানে পূর্বপুরুষরা তারা একসময় বসবাস করেছে, তারা তাদের পরিবার পরিজন এখানে নেই। এই পূর্বপুরুষগুলো যারা এখানে ছিল, বসবাস করেছে, এই সমস্ত ঘরে থেকেছে, তারা আজকে কোথায়? তোমার বাসিন্দারা কোথায় আজকে? ইটালির পম্পেই নগরীর কথা আপনারা শুনেছেন। পম্পেই নগরীতে ভূমিকম্প হয়ে আগ্নেয়গিরির লাভা এসে একটি শহরকে মাটির নিচে তলিয়ে দিয়েছে, সমস্ত মানুষকে আগুনের লাভায় খেয়ে ফেলেছে। আগুনের লাভায় খাওয়া মানুষগুলোর অস্তিত্ব এখনো সেখানে আছে, অনেকে গিয়েছেন দেখতে। এবং সেই শহরে ছিল বেশ্যাখানার জন্য, এটা প্রতিষ্ঠিত ছিল, দুনিয়ার মধ্যে খুব নাম করা ছিল। সেটার চিহ্ন মাটি খুঁড়ে এখনো আছে, ওইটা দেখার জন্য বহু পর্যটক এখনো ওখানে যায়। কিন্তু সেখানে গিয়ে কি মনে করে, ওই কথা মনে করে তারা এখন কোথায়, কোন হালতে আছে, কেউ চিন্তা করে না। তো ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এই জন্য পরিত্যক্ত বাড়িঘর, পরিত্যক্ত শহরে গিয়ে এরকম করে ডাকতেন, নিজেকে মনে করে দেওয়ার জন্য। এরপরে আবার নিজের নফসের দিকে ফেরাতে এসে বলতেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সবকিছু একদিন হালাক হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের শান ছাড়া কিছু দুনিয়ায় থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওয়া ক্বালা বা'দুল হুকামা মান নাযারা ইলা দুনিয়া বিগাইরিল ইবরা ইনতামাসা মিন বাসরি কলবিহি বিকদরি তিলকাল গাফলা। যে ব্যক্তি দুনিয়ার আকর্ষণের জিনিসগুলো তাকিয়ে শুধু আকর্ষণ অনুভব করে, হায় রে আমি যদি এত সুন্দর বাড়ি বানাতে পারতাম, আমি যদি এত সুন্দর বাদশাহী করতে পারতাম, আমি যদি এত কিছুর মালিক হয়ে যেতে পারতাম, আমি যদি এইভাবে হলিডে করতে পারতাম 5 স্টার হোটেলে থেকে, খালি এগুলো চিন্তা করে। তাহলে ইনতামাসা মিন বাসরি কলবিহি বিকদরি তিলকাল গাফলা, দুনিয়ার দিকে যত বিমোহিত হয়ে যায়, যত আকর্ষণে পড়ে, তত তার অন্তর থেকে আল্লাহ তাআলা নূর সরাইয়ে নিয়ে যান আর সেখানে গাফলাতির অন্ধকার ঢেলে দেন। এই জন্য দুনিয়ার আকর্ষণ দেখে এগুলো যেন আফসোস করবে না, হায় রে এত সুন্দর গাড়ি চালায়, যদি এরকম একটা গাড়ি কিনতে পারতাম জীবন সার্থক হয়ে যেত। নাউযুবিল্লাহ, এত সুন্দর বাড়িতে কি আরামে থাকে, একটা বাগান বাড়ি বানিয়েছে, আহারে এরকম সৌভাগ্যের অধিকার যদি আমি হতাম, আফসোস করে খালি। তাহলে ওই আফসোসের কারণে তার অন্তরের মধ্যে গাফলতি ঢুকে যায়। বরঞ্চ শুকর আদায় করি, আল্লাহ যে হালতে রেখেছেন আলহামদুলিল্লাহ, এত নিয়ামত আল্লাহর খাই, এনজয় করি, আমি কি নিয়ে যাচ্ছি আল্লাহর কাছে, কি শুকর আদায় করছি, এটা বরঞ্চ করা উচিত। وقال بشر الحافي لو تفكر الناس في عظمة الله تعالى لما عصوه। বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি একজন নামকরা সালফে সালেহিনের আমলদার ব্যক্তি ছিলেন, আলেম ছিলেন।
তিনি বলেন, মানুষ যদি আল্লাহ তাআলার বিশাল ক্ষমতা, তার মহত্ব, তার শান নিয়ে চিন্তা করতো আর বুঝতো, তাহলে তারা গুনার দিকে যেতে পারতো না। ঈসা আলাইহিস সালাম থেকে ইবনে কাসির রাহমাতুল্লাহ আরো বলেছেন, ইয়া ইবনে আদম আদ-দাঈফ ইত্তাকিল্লাহা হাইসুমা কুনত। হে বনি আদম, দুর্বল বনি আদম, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। বনি আদম কি দুর্বল, অনেক শক্তিশালী, নাকি অনেক ক্ষমতার অধিকারী? বিশাল বাহিনী আছে, পেটোয়া বাহিনী আছে, যাকে ইচ্ছা পেটাইতে পারে, যাকে ইচ্ছা শ্বাস করে দিতে পারে। খুব শক্তিশালী হয়ে গেছে নাকি? দাঈফ, হে বনি আদম, সবাই দাঈফ, সবাই দুর্বল। কোন ফিদ দুনিয়া দাঈফান, তুমি দুনিয়া এরকম দুর্বল মনে করেই থাকো, কখনোই নিজেকে মহাশক্তিশালী মনে করো না। আমি সবই পারি, উনি সবই পারেন, এরকম দাবি করেন কেউ কেউ। আর কেউ পারেন না, শুধু উনি পারবেন। মানুষের এত গর্ব, এত অহংকার, এত দাপট। ওয়াত্তাখিযুল মাসাজিদা বাইতান, হে লোকটি, তুমি নিজেকে দুর্বল মনে করো আর মসজিদকে তোমার ঘর মনে করো। আল্লাহর ঘরে মসজিদে আসলে শান্তি বেশি পাও তুমি, এটাই তোমার শান্তির ঠিকানা যেন হয়ে যায়। ওয়াল্লিম আইনাইকাল বুকা, আর তোমার চোখকে কান্না শিখাও, কান্না শিখাও। আল্লাহর কাছে চোখের পানি যত পড়বে তত কি ক্ষতি হবে না লাভ হবে? লাভ হবে। যত পানি আসা বন্ধ হয়ে যাবে তত ক্ষতি হয়ে যাবে। ওয়াজাসাতাকা সবর, আর তোমার শরীরকে সবর শিখাও বেশি করে। শুধু আরাম আয়েশের দিকে, শরীরকে শুধু আরাম আয়েশের দিকে আমরা তৈরি করছি। নতুন নতুন জিনিস কিনি, আসবাবপত্র কিনি, কত নতুন টেকনোলজি আসছে, এগুলো দিয়ে ঘর বাড়ি সাজাই, কিভাবে আরাম হবে খালি এগুলো কিনি, দেখলে না কিনে মনে চায় না, ঠিক না? আর শরীর হয়ে যায় অলস, বেকার, খালি আরাম, শেষ রাতে উঠতে পারি না। মজার মজার খাবার, এত সুন্দর বিছানা, এত সুন্দর আরাম কেদারা, এত সুন্দর থাকার ঘরকে সাজিয়ে নিয়েছি। ওয়াকাল বাকাল ফিকর, আর তোমার অন্তরকে ফিকর শিখাও, ফিকরে রাখো। ওয়ালা তাহতাম বিরিজকি গাদিন, আগামী কালকে রিজিক নিয়ে এত চিন্তা করো না, ওটা আল্লাহর কাছে ছেড়ে দাও। আগামী কালকে রিজিকটা আল্লাহর কাছে ছেড়ে দাও। মানে রিজিকের ব্যাপারে খুব বেশি চিন্তা করো না, খুব পেরেশানি হয়ে না, খুব পেরেশানি থেকো না। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি একদিন খুব কাঁদলেন। তিনি কান্নার ওনার থামে না। ওনার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করলেন, এত কান্নাকাটি করছেন কেন? ফাকালা ফাক্কারতু ফিদ দুনিয়া ওয়া লাযাতিহা ওয়া শাহওয়াতিহা ফাতাবারতু মিনহা বিহা, যে আমি দুনিয়ার এক সময় কেমন জানি একটু মজা লেগে উঠলো, দুনিয়ার কিছু পাওয়ার জন্য খুব মনের ভিতরে আকাঙ্ক্ষা তীব্র হয়ে গেল। সে কথা মনে করে আমি চিন্তা করলাম যে দুনিয়ার এই মজা এত ক্ষণস্থায়ী, তার জন্য কেন আমার মন ছুটেছিল। দুনিয়ার যত মজাই থাকুক, সেই মজার শেষে দেখা যায় আবার কষ্ট। খাবার খুব মজা হয়ে গেছে, একটু বেশি করে খান, তারপরে কি হবে? এবার উল্টা দিকে ছুটবে, এটা আপনার ক্ষতি করেই ছাড়বে। টাকা পয়সার খুব দরকার, লোভ বেশি হইলে কি হবে? ক্ষতির কারণ হবে। হারামের দিকে যাব, চুরি করব, আরেকজনকে ঠকাবো, বকিল হয়ে যাবে, কৃপণ হয়ে যাব। তো এইভাবে করে দুনিয়ার মধ্যে ক্ষতি ছাড়া কিছু নেই। এই সব কিছু দেখে একজন মুমিন চিন্তা করে, ফিকির করে, আর বলে কি, আসমান জমিনের এই সুন্দর সৃষ্টিগুলো দেখে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ, হে রব, হে আমাদের প্রভু, আপনি এত সুন্দর সৃষ্টি, আমাদেরকে সৃষ্টি করেছেন, মাখলুককে সৃষ্টি করেছেন, আপনার সৃষ্টি বেহুদা, বেকার নয়, বেহুদার কাজে সৃষ্টি করেননি। প্রত্যেকটি সৃষ্টির পিছনে অপূর্ব রহস্য রয়েছে, হিকমত রয়েছে, এর পিছনে বিরাট উদ্দেশ্য রয়েছে। এগুলো কোনোটাই বেকার আপনি সৃষ্টি করেননি। মা খালাকতা হাযা বাতিলান, এই সুন্দর সৃষ্টি আপনি খামাখা বেকার সৃষ্টি করেননি। সবকিছুই কোনোটাই আল্লাহ বেকার সৃষ্টি করেনি, কোনোটাই শুধুমাত্র আমাদের ক্ষতি, এর মধ্যে কোনো কল্যাণ নেই। সবটার মধ্যেই কিছু না কিছু কল্যাণ আছে, যেগুলো অকল্যাণ আছে সেগুলোরও কিছু কল্যাণ আছে। সাপ আমাদের ক্ষতি করে, তাই না? সাপ আল্লাহ কেন সৃষ্টি করেন? এত ক্ষতিকর জিনিস, তার মধ্যেও কল্যাণ আছে। সাপের বিষ থেকে সবচেয়ে দামি ওষুধ তৈরি হয়।
সাপ যদি কোনো জায়গায় না থাকে, কোনো দেশে না থাকে, সেই দেশে ইঁদুর বেশি হবে। কারণ সাপ ইঁদুর খেয়ে আর অনেক পোকা মাকড় যেগুলো আমাদের ফসল টসল বিভিন্ন ক্ষতি করে, অনেকগুলো খেয়ে সাফ করে দেয়। এইভাবে আপনি গবেষণা করলে দেখবেন যে ক্ষতিকর সৃষ্টির মধ্যেও কিছু কারণ আছে, কিছু কল্যাণ আছে। মাটি খুললে মাটির নিচে কতগুলো কেঁচো পাওয়া যায়, তাই না? এই কেঁচোগুলো মনে হয় যে কোনো কাজে, খামাই মাটির নিচে সৃষ্টি করে রাখছে। কিন্তু যারা কৃষি বিজ্ঞানী তারা বলে এগুলো তো হলো মানে আসল জমিনকে উর্বর করার জন্য, ফসলের জন্য এভাবে চষে বেড়ানো উপরে চাষ করি, যে ওই চাষের তুলনায় নিচের চাষটা জমিনকে অনেক বেশি উর্বর করে। নিচের চাষটা করে কে? এই কেঁচো। যে জমিনে বেশি কেঁচো আছে ওই জমিনে বেশি ফসল হবে। কৃষি বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করে দেখেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির অনেক তাৎপর্য রয়েছে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, যে আল্লাহ এগুলাকে কোনো কিছুকে আপনি বাতিল বেকার সৃষ্টি করেননি। আর আমাদেরকে সৃষ্টি করেছেন, এই গোটা সৃষ্টি তো আমাদেরকে কেন্দ্র করেই, তাই না? সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাতের জন্য। সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমাদেরকে বলেছেন সব এনজয় করো, ভোগ করো, এগুলো খাও, এগুলো তোমরা জোগাড় করো, করে আমার ইবাদত করো, এই সব কিছু ব্যবহার করে আমার ইবাদত করো, আমার শুকর আদায় করো। কাজেই এখন আমাদেরকে সৃষ্টি করেছেন, কারণ আমাদেরটাও বেহুদা সৃষ্টি করেননি, আমাদেরকে বেকার সৃষ্টি করেননি, আমাদের সৃষ্টি করার একটা উদ্দেশ্য আছে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি বেহুদা, বেকার, কোনো মহান উদ্দেশ্য নাই এর পিছনে কোনো ব্যাপার সাংঘাতিক কিছু নাই, আর একদিন তোমরা আমার কাছে ফেরত আসবে না, এই দুনিয়ায় তোমরা কি করবে, আমল কি নিয়ে আসছো দেখার জন্য সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই সৃষ্টি হায়াত মউত সৃষ্টি করে দিয়েছেন, তোমাদেরকে জমিনে পাঠিয়ে দিয়েছেন, আমল কি করো, কি ভালো আমল নিয়ে আসো, এগুলো দেখার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য, হিসাব দেওয়ার জন্য, এবং জান্নাত জাহান্নাম রেডি করে রাখা আছে তার বিনিময়ে তোমাদের পুরস্কার বা শাস্তির জন্য। কাজে এই সৃষ্টি, আমার সৃষ্টি একটা বিশাল উদ্দেশ্য করা হয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করে আমি আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে শান্তির ঠিকানা জোগাড় করব। তাহলে আমার জীবনে একটা বিরাট উদ্দেশ্য আছে, বিরাট লক্ষ্য আছে, কিন্তু আমাদের কয়জনের মাথায় এটা আছে যে আমাকে বিশাল উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আমি চিন্তা করি আমার টাকা পয়সা দরকার, চাকরি বাকরি দরকার, ব্যবসা বাণিজ্য দরকার, আমার বাড়ি করতে হবে, আমার ছেলে মেয়েকে সব কিছু দিতে হবে, এইগুলোর জন্য আমার সৃষ্টি হয়েছে। টাকা কত জমা রাখলাম, খালি খরচ হয়ে যাচ্ছে, কিছু জমা রাখার জন্য আমার সৃষ্টি হয়েছে। এইগুলো আমরা মনে করি বেশি বেশি করে যে আমল করে যেতে হবে, যে ইবাদত করে যেতে হবে, তার ব্যাপারটা হয়ে যায় ভেরি সেকেন্ডারি, অত্যন্ত দুর্বল। তার জন্য সময় অত্যন্ত কম ক্ষেপণ করি। এই 24 ঘন্টার জিন্দেগি যদি রুটিন নেই, আমরা কতক্ষণ আল্লাহর ইবাদতের রাইট কাজে ব্যয় করি, আর কতক্ষণ শুধু আমাদের দুনিয়ার শান্তি সুখের জন্য আর উন্নতি প্রগতি টাকা পয়সার জন্য করি। হিসাব করেন তো দেখি, 3 ভাগের 1 ভাগ হবে, 4 ভাগের 1 ভাগ হবে, আরো কমই হবে। যদিও আল্লাহ তাআলা দুনিয়াদারি কাজগুলোর মধ্যে আমাদেরকে ইবাদত হিসাবে কবুল করবেন, সেগুলো শর্ত যদি পূরণ হয়, নিয়ত যদি সুন্দর থাকে, সেখানে আমরা কিছু পেয়ে যাব। তবে আল্লাহর ইবাদতের সময় কাটানোর একটা ভালো অ্যামাউন্ট অফ দ্য টাইম অত্যন্ত জরুরি। কিন্তু সংসার দুনিয়াদারি এগুলোর জন্য যদি আমাদের কোরআন শরীফ পড়ারই সময় না হয়, সকাল সন্ধ্যা জিকির পড়ার সময় না হয়, একটু নফল ইবাদত করার সুযোগ না হয়, আমাদের শুধুমাত্র ফরজ পড়েই আমরা দৌড়াশড়ি করি দুনিয়ার পিছনে, তাহলে এটা কতটুকু ফেয়ার হয় চিন্তা করা দরকার। আখিরাতের ফিকির নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এই সৃষ্টি সবকিছু আপনি বেকার সৃষ্টি করেননি। ফাকিনা আযাবান নার, আল্লাহ তাহলে আপনি আমাদেরকে, তার সুবহানাকা, আপনি কত পবিত্র। এই সুবহানাকা এখানে মাঝখানে বলা হয়েছে কেন? কিছু বেকার সৃষ্টি করেননি, সুবহানাকা, আপনি পবিত্র। তার মানে আপনি বেহুদা কাজ করার থেকে অনেক পবিত্র। আপনি এই সমস্ত বেহুদা কাজ কোনোটাই করেন না।
আপনার প্রত্যেকটি কাজের পিছনে সাংঘাতিক বিষয় থাকে। এত সুন্দর করে পাখিটাকে কেন সৃষ্টি করেছেন? তার মধ্যে বড় একটা অবজেক্টিভ আছে, বড় উদ্দেশ্য আছে। এখানে পাহাড় সৃষ্টি করেছেন কেন? এখানে নদী নালা কেন সৃষ্টি করেছেন? এই সব কিছুর মধ্যে আল্লাহ কি আছে? অনেক গূঢ় রহস্য আছে, অনেক হিকমত আছে। সুবহানাকা, এরকম নেহায়েত নিতান্ত বেহুদা কাজ করা থেকে আপনি অনেক ঊর্ধ্বে, অনেক পবিত্র। ফাকিনা আযাবান নার, এই সুন্দর জিনিস দেখে আল্লাহর একটু প্রশংসা করলাম, স্বীকৃতি দিলাম। এখন আল্লাহর কাছে দরখাস্ত দেই, আল্লাহ আমার অবস্থা কাহিল, ফাকিনা আযাবান নার, আল্লাহ মেহেরবানি করে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। যে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তাহলে এত সুন্দর দৃশ্য দেখে একজন মুমিন, এই জন্য যখন আমরা পার্কে যাব, সুন্দর বাগান দেখতে যাব, আমরা যখন সি বিচে যাব, নদী নালা পর্বত, কোনো জায়গায় সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে যাব, সেখানে আমরা দেখে বলা দরকার, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এত সুন্দর সৃষ্টি আপনি খামাখা বেহুদা বেকার সৃষ্টি করেননি। সুবহানাকা, আপনি অনেক পবিত্র, আপনি মহান। ফাকিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিন। এই সুন্দর জিনিস দেখে আল্লাহর কাছে দোয়ার কথা মনে থাকে তখন? আরে ওখানে গিয়ে তো আমরা ভুলে যাই, গাফিল হয়ে যাই, আনন্দ ফুর্তি করে দোয়া দোয়া করি, পিকনিক করি। হ্যাঁ, আর কিছু লোক তো ওখানে আরো আরো ফাহিশা কাজ, মুনকারের দিকে এগিয়ে যায়। এই সমস্ত হলিডে স্পটের মধ্যে আরো গুনাহ বেশি হয়। আর ওইখানে যদি কোনো মুমিন বান্দা যায়, আল্লাহকে বেশি করে ডাকা উচিত। যেখানে মানুষ বেশি গুনাহ করে, মানুষকে আল্লাহকে ভুলে যায়, গাফিল হয়ে যায়, ওই জায়গায় আল্লাহকে ডাকার মধ্যে সওয়াব বেশি। কোন সাহাবী যখন বাজার একদম পিকে আছে, কোন জায়গায়, আমাদের দেশে হাট আছে না, হাট বিকালবেলা কি জমে না, এরকম সাহাবীরা যখন মদিনায় বাজার বসতো, বাজারের পিক টাইমে, তখন কিছু সাহাবী বাজারে যেতেন শুধু আল্লাহকে জিকির করার জন্য। কারণ এখানে মানুষ সবচেয়ে বেশি গাফেল। যেখানে মানুষ সবচেয়ে বেশি গাফেল থাকে, ওইখানে আল্লাহকে জিকির করার ব্যাপার আল্লাহর কাছে অনেক বেশি মহব্বতের হয়ে যায়। এই জন্য যেখানে সবাই গাফেল হয়ে আছে, আপনি যখন প্লেন জার্নি করেন, অনেক সময় দেখবেন যে প্লেনের মধ্যে আপনি জার্নি করছেন, আপনি একলা নামাজ পড়ছেন আর কেউ পড়ছে না, এরকম মাঝে মধ্যে হয় না? সেখানে আপনি আল্লাহকে বেশি করে ডাকেন যে আল্লাহ তুমি কত মেহেরবানি করেছো আমার প্রতি। সবগুলো লোক গাফেল হয়ে আছে। আর এখন তো টিভির মধ্যে খালি ওই বিভিন্ন রকমের টেলিভিশন আছে ফিট করে দেওয়া, তাই না? বিভিন্ন ফিল্ম আসছে, অনেক মুনকারও আসছে, বিভিন্ন, কেউ মদ খাচ্ছে, কেউ গান শুনছে, কেউ নাচ দেখছে, কেউ নিজের চোখের গুনাহ করছে। আর আপনি ওখানে আল্লাহকে যদি ডাকেন, নামাজটা পড়েন, সেজদা করেন আল্লাহর কাছে, সকাল সন্ধ্যার টাইম অনুযায়ী জিকিরগুলো পড়েন, আর মুখস্থ কোরআন তেলাওয়াত করেন, তারা বেহুদা সময় নষ্ট করছে, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনার আমল মজবুত হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, আপনি আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাচ্ছেন। এই যে গাফিলের জায়গায় আপনি আল্লাহকে ডাকছেন। হ্যাঁ, এই জন্য মানুষ যখন বাজারের দিকে যায়, তখন একটা সুন্দর দোয়া পড়ার কথা। গাফিলের জায়গায় ঢুকছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিল খায়র ইহয়ি ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে এত নেকি দেন যে তার লক্ষ বা মিলিয়ন গুনাহকে আল্লাহ মাফ করে দেন, তার মিলিয়ন নেকি আল্লাহ তাআলা দান করেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নেকি দান করেন যখন মানুষ গাফলাতের জায়গায় আল্লাহকে ডাকে। গাফিল হয়ে যাওয়াটা বড় ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলেছে আল্লাহকে বেশি করে ডাকো, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফিলদের অন্তর্ভুক্ত হইও না। তো রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার, তখন আল্লাহকে বলে, দোয়া শুরু করে দেয় মুমিন বান্দা। ওই সময় সৃষ্টি দেখে চিন্তা করে, ফিকির করে, আল্লাহর কাছে দোয়া দরখাস্ত দেওয়া শুরু করে দেয়, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আরো দোয়া করে, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা, হে আমাদের রব, আপনি যাকে জাহান্নামে ঢুকিয়ে দেন, আগুনের মধ্যে ঢুকিয়ে দেন, তাকে আপনি সাংঘাতিকভাবে অপদস্থ করে দিলেন। তার সে মহা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, অপদস্থ হয়ে গেল। তার দুনিয়ার মান ইজ্জতের এই পজিশন সব বেকার হয়ে, পুড়ে ছাই হয়ে, মারাত্মক অপদস্থ হয়ে যাবে সে সেখানে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর যারা জালিম
যারা এরকম আল্লাহকে ডাকেনি, ইবাদত করেনি, গাফেল হয়েছিল, দুনিয়ার মধ্যে ক্ষমতা চর্চা করেছে, ক্ষমতা আল্লাহর জন্য রাখেনি, নিজের হাতে সব ক্ষমতা দখল করে মনে করেছে ধরাকে সরা জ্ঞান করেছে, এই জালেমদের জন্য যখন তাদেরকে আযাবের মধ্যে ডুবিয়ে মারা হবে, জাহান্নামে তাদেরকে ফেলে দেওয়া হবে, তাদের কোনো সাথী, উপকারী, সাহায্যকারী, তাদেরকে উদ্ধার করার জন্য কাউকে খুঁজে পাওয়া যাবে? কাউকে পাওয়া যাবে না। আজকে ডাক দিলে তাদের অনেক সাঙ্গপাঙ্গ আছে, আজকে তাদের অনেক বড় গ্যাং আছে, হ্যাঁ, আজকে তাদের মস্তান বাহিনী আছে, আজকে তাদের পুলিশ আছে, আর্মি আছে, আজকে তাদের সব রকমের অস্ত্রওয়ালা লোক আছে। তাদের কথায় মানুষকে মারবে, তাদের কথায় মানুষকে অত্যাচার করবে, তাদের কথায় নির্যাতন চালিয়ে দিবে, তাদের কথায় যাকে খুশি তাই তারা করে দেবে। এরকম তাদের প্রতি কেউ আক্রমণ করলে তাদের হেফাজতের জন্য এরা ছুটে আসবে দুনিয়ার মধ্যে। কিন্তু আখেরাতে কেউ আসবে? কেউ আসবে না, কোনো কেউ থাকবে না, তাদেরকে একাই সেখানে পড়তে হবে। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। হে আমাদের রব, আমরা শুনতে পেয়েছি একজন ডাকনিওয়ালা এসেছে, ডেকে বলে, ডাক দিয়ে বলে, আল্লাহর দিকে, ইমানের দিকে ডাকে যে তোমাদের রবের প্রতি ইমান আনো, আমরা ইমান এনেছি। এই যিনি ডাক দিয়েছেন তিনি কে? আল্লাহ নবী। প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন, আমাদের জন্য আখরি নবী পাঠিয়েছেন, তিনি ডাক দিয়ে গেছেন। সে ডাক আমরা শুনেছি, ওনার জবান থেকে না শুনলেও ওনার মাধ্যমে এই ডাক আমাদের কাছে চলে এসেছে, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। তিনি দিন নিয়ে এসেছেন, ওয়াহী নিয়ে এসেছেন, কোরআন হাদিস নিয়ে এসেছেন। এই যে কথাগুলো আছে এগুলো আমরা শুনতে পেয়েছি, আর শুনে আল্লাহ আপনি মেহেরবানি করেছেন, আমরা সাড়া দিয়েছি। তারাদের ডাক দিয়েছেন লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম, হে লোকেরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। আল্লাহ আমরা এই ডাকে সাড়া দিয়েছি, ফাআমান্না, ঈমান এনেছি। যে আল্লাহ আপনি যে আমাদেরকে ঈমানের তৌফিক দিয়েছেন, এখন আমরা আপনার কাছে আরেকটু দরখাস্ত দেই, রব্বানা ফাগফির লানা যুনুবানা। আল্লাহ এই ঈমানদার হওয়ার পরেও, ঈমানের পথে চলার পরেও তো গুনাহ হয়ে যায়, আল্লাহ আমাদের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের অপকর্মগুলো থেকে আমাদেরকে সাফ করে দেন, এগুলো থেকে আমাদেরকে আল্লাহ পাক করে দেন, এগুলো সরিয়ে দেন আমাদের কাছ থেকে। ওয়া তাওয়াফানা মাল আবরার, আল্লাহ আর যারা নেককার তাদের সঙ্গেই আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যুর পরে তাদের সঙ্গে সঙ্গী করে দিন, ওই দলের অন্তর্ভুক্ত করুন। আল হেকনা বিসসালিহিন, আল্লাহ নেককারদের সঙ্গে আমাদের নাম লিখিয়ে দিন, ইল্লিয়িনের মধ্যে আমাদের লিস্টে নাম ঢুকিয়ে দিন। হাসরের ময়দানে যখন হাসর করবেন, নেককারদের সঙ্গে আল্লাহ আমাদের হাসর করে দিন। যে যেরকম আমল করবে, যার সঙ্গে চলবে, তার সঙ্গে তার হাসর হবে। এরকম গুনাহগারদের সঙ্গে চলা, তাদের সঙ্গে হাসর হওয়া থেকে আল্লাহ আপনার কাছে পানা চায়। এই কথাগুলো তারা বলে আল্লাহর কাছে দোয়া করে। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। হে আমাদের রব, আপনি আপনার নবীদের সঙ্গে যে ওয়াদা করেছেন সেটা আপনি আমাদেরকে দান করুন, আর কিয়ামতের দিন আমাদেরকে অপমানিত করবেন না হে আল্লাহ। নবীদের সঙ্গে ওয়াদা করেছেন কি? এই যে কষ্ট করে নেক আমল করলে, আল্লাহকে ভুলে না গেলে, আল্লাহকে ডাকলে, শরীয়ত মতো চললে জান্নাতের নিয়ামত তোমাদের জন্য রেডি করে রাখা হয়েছে। মালা আইন আদাত্তু লিবাদিয়া সালিহিন, আমার বান্দাদের জন্য এত সুন্দর নিয়ামত রেডি করে রেখেছি জান্নাতের মধ্যে। মালা আইনুন রাআত, যেটা কোনো চোখ দেখেনি, ওয়ালা উযনুন সামিআত, যেটা কোনো কান শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেটা কোনো অন্তরের মধ্যে কোনোদিন কল্পনা হয়নি। এত সুন্দর নিয়ামত যে সাজিয়ে রেখেছেন আল্লাহ, সেটা আমাদেরকে দান করুন। মাগফিরাতের খবর, রহমতের খবর দিয়েছেন, আমাদেরকে মাফ করে দিবেন, রহমত করবেন, সেটা আমাদেরকে নসিব করুন। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ আপনি কখনো ওয়াদা লঙ্ঘন করেন না, আপনি ওয়াদা রক্ষা করেন। এই আয়াতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আয়াতগুলো পড়তেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি থেকে শুরু করে কোন কোন আয়াতে আছে, এরপরে প্রায় 10টি আয়াত 190 থেকে 189 পর্যন্ত এই আয়াতগুলো আল্লাহ তাআলা পড়তে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। 198 পর্যন্ত এই আয়াতগুলো তিনি পড়তেন প্রায় রাতের বেলা। ইযা কামা মিনাল লাইলি লিতাহাজ্জুদিহি, তাহাজ্জুদ পড়তে উঠলে তিনি এই আয়াতগুলো পড়তেন।
ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এই আয়াতগুলো পড়তেন। ওকে, আরেকটি আয়াতে হাদিসে এসেছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বিত্তু ইনদা খালাতি মাইমুনা, আমার খালা ছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি। একদিন আমি যখন ওনার ঘরে ঘুমিয়েছিলাম, তিনি তো ছোট্ট বালক ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিবিদের সবাইকে নিয়ে রাত্রে এখানে মিটিং করলেন এই ঘরের মধ্যে। সেদিন পরিবারের সবাইকে নিয়ে মিটিং করলেন, তারপর তিনি ঘুমিয়ে গেলেন। ফালাম্মা কানা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের শেষ 3 ভাগের 1 ভাগ চলে আসলো, ঘুম থেকে উঠে গেলেন। ফানাযারা ইলা সামায়, আকাশের দিকে তাকালেন, তখন রাতের তারকাগুলো দেখা যাচ্ছিল অথবা চন্দ্র দেখা যাচ্ছিল। আল্লাহর আরশের দিকে তাকালেন আর পড়লেন এই আয়াতগুলো, ইন্না ফি খালকিস সামাওয়াতি থেকে শুরু করে লিউলিল আলবাব পর্যন্ত, কমপক্ষে এই আয়াতগুলো তিনি তখন তেলাওয়াত করলেন। এই ইন্নাকা আল্লাহ তুখরিজুল মিয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন তিনি। তারপরে তেলাওয়াত করে কি করলেন, ওযু করলেন। এরপরে তিনি কিছু নামাজ পড়া শুরু করলেন, তাহাজ্জুদের নামাজ। ওয়েতর এবং তাহাজ্জুদ মিলিয়ে কত রাকাত পড়লেন, 11 রাকাত পড়লেন। এরপরে আজান হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। তারপরে তিনি 2 রাকাত সুন্নত পড়লেন। এরপরে মসজিদে গিয়ে তিনি ফজর নামাজের জামাতের ইমামতি করলেন। এইভাবে তিনি রাতটা ওনার শেষের 3 ভাগের 1 ভাগ থেকে ইবাদত হলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সবগুলো এভাবে দেখলেন। উঠেই আগে এই আয়াতগুলো তেলাওয়াত করে তাহাজ্জুদ পড়ে কিভাবে তিনি ফজর পর্যন্ত আমল করলেন। অন্য রিওয়ায়াতে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের শেষ দিকে এইভাবে তাকালেন আসমানের দিকে আর এই আয়াতগুলো পড়লেন। তারপরে তিনি একটু দোয়া অ্যাড করলেন, জিকির অ্যাড করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন এই আয়াতগুলো শেষ করে। এই আয়াতের মধ্যেও দোয়া আছে, তাই না, অনেকগুলো মুনাজাত আছে। এরপর তিনি আলাদা মুনাজাত অ্যাড করলেন আরো, সেটা কি বললেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা। মসজিদে যাওয়ার সময় তাহাজ্জুদ পড়ে ফজর পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় এই দোয়াটা পড়া, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার অন্তরে নূর দেন। ওয়া ফি সামঈ নূরা, আমার চোখে নূর দেন। আমার কানে নূর দেন। ওয়া ফি বাসারি নূরা, আমার চোখে নূর দেন। ওয়ান ইয়ামিনি নূরা ওয়ান শিমালি নূরা, আমার ডান দিকে নূর দেন, আমার বাম দিকে নূর দেন। ওয়ান ওয়ামিন বাইনি ইয়াদাইয়া নূরা ওয়ামিন খালফি নূরা, আমার সামনে নূর দেন, আমার পিছনে নূর দেন। ওয়ামিন ফাওকি নূরা, আমার উপরে নূর দেন। ওয়ামিন তাহতি নূরা, আমার নিচে দিয়ে নূর দেন। ওয়া আযিম লি নূরা ইয়াউমাল কিয়ামা, আর আল্লাহ কিয়ামতের দিন আমার জন্য বড় নূরের ব্যবস্থা করে দেন, যে নূরের লাইট দিয়ে অন্ধকারের পলসেরাত আমি পার হয়ে জান্নাতে চলে যেতে পারবো। ওকে, এরপরে আরেকটি হাদিস এসেছে, আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং উবাইদ ইবনে উমাইর সবাই মিলে গেলাম কার কাছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। ওনার কাছে গিয়ে আমরা ওনাকে দেখা করলাম। তখন উবাইদ যিনি ছিলেন ওনাকে লক্ষ্য করে পর্দার অন্তরাল থেকে মা আয়েশা বলেন, ইয়া উবাইদ মা ইয়ামনাউকা মিন জিয়ারাতিনা, যে উবাইদ অনেকদিন পরে আসছো, তো মাঝে মধ্যে একটু দেখা করতে আসো না কেন? কাওলা কাওলা শায়র যুর গিববান তাজদিদ হুব্বান, তখন তিনি বললেন যে এক কবি বলেছেন, বেশি বেশি ভিজিট করো না, অল্প মাঝে মধ্যে আসো, তাহলে মহব্বত বাড়বে, বেশি আসলে মহব্বত কমে যায়। এই দিন আপনার সঙ্গে পাতলা পাতলা দেখা করতে আসি। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বললেন, জারিনা আখবিরিনা বিআজাবি মা রাআইতি মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন আচ্ছা এগুলো থাক আম্মা, আমরা আসছি, এগুলো কথা দরকার নাই, আসছি জানতে আপনার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু স্মৃতি আমাদেরকে শোনান, যেগুলো আপনার কাছে খুবই আকর্ষণীয় লেগেছে, ওনার জীবনের স্মৃতি থেকে কিছু কথা আমাদের শিক্ষার আছে, এগুলো একটু বলেন, আমরা সময় নষ্ট না করে এদিকে যাই। ফাবাকাত, তিনি তখন কাঁদলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মৃতির কথা মনে করে তিনি তখন কাঁদলেন, চোখে দিয়ে পানি চলে আসলো। অকলাত কুল্লু আমরুহু কানা আজাবান, হে আব্দুল্লাহ ইবনে ওমর কি বলবো, ওনার সব কিছুর মধ্যেই তো আশ্চর্যের বিষয় আছে, সব কিছুর মধ্যেই অসাধারণ, সব কিছুর মধ্যেই তো শিক্ষা রয়েছে। আতানি ফি লাইলাতি হাত্তা মাসসা জালদাহু জালদি, তিনি আমার রাতে যেদিন ওনার সঙ্গে নির্ধারিত আছে ওই রাতে আমার সঙ্গে শুইতে আসলেন, আমার শরীরের চামড়ার সঙ্গে ওনার শরীরের চামড়াটা যখন মিলে তিনি শুইলেন, কিছুক্ষণ এভাবে থাকলেন, তারপরে আমার সঙ্গে থেকে তিনি উঠে গেলেন, বললেন জারিনি আতা আব্বাদুলি রব্বি আযজা ওয়া জাল, আয়েশা আমাকে ছেড়ে দাও, এখন আমি একটু উঠি, আমার রবের একটু ইবাদত করি। ক্বালাত ফাকুলতু আল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাক ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গ তো আমার খুবই, আমি মিস করি আপনাকে।
আর সময় আপনার সঙ্গে থাকতে আমার মনে চায়, ওয়াইনি উহিব্বু আন তা'বুদা রাব্বা, কিন্তু আবার এটাও আমি চাই যে আপনি আপনার রবের ইবাদত করতে চাইলে আমি বাধা দেই না। মনে চায় আরো কিছুক্ষণ আপনি আমার সঙ্গে থাকেন, কিন্তু আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহর ইবাদত করবেন, সেটাও বাধা দিতে পারেন না। ঠিক আছে, আপনি যান। ফাকামা ইলাল কিরবা, তারপরে তিনি আমাদের পানির যে পাত্র ছিল সেটার কাছে গেলেন, ওযু করলেন। খুব বেশি পানি ব্যবহার করেনি, একটু হালকা ভাবে ওযু করলেন। তারপরে তিনি নামাজ পড়তে দাঁড়ালেন এবং কাঁদতে থাকলেন, ওনার দাড়িগুলো ভিজে গেল। সুম্মা সাজাদা, সেজদার মধ্যে চলে গেলেন। ফাবাকা হাত্তা বাল্লাল আরদ, সেজদায় গিয়ে এমন কাঁদলেন যে ওনার চোখের পানিতে জমিন ভিজে গেল। সুম্মা ইত্তাজা ইলা জামবিহি, এরপরে আবার আসে একটু রেস্ট নেওয়ার জন্য ডান দিকে কাঁধে হয়ে শুইলেন। ফাবাকা হাত্তা ইদা আতা বেলাল, শুয়ে শুয়ে কাঁদতে থাকলেন, চোখের পানি তখনও পড়ছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু ওনাকে আজানের খবর দিলেন, সকালবেলা টাইম, ফজরের টাইম হয়ে গেছে, খবর দিলেন। তারপরে ফাকালা ইয়া রাসূলুল্লাহ মা ইবকিকা, বেলাল দেখলেন যে তিনি তখনও কাঁদছেন, বললেন ইয়া রাসূল আপনি কাঁদেন কেন? ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা তো আপনার আগের পিছনে সবকিছু মাফ করে দিয়েছেন, তারপরে কাঁদেন কেন আপনি? ফাকালা ওয়াইহাকা ইয়া বেলাল ওয়া মা ইয়ামনাউনি আন আবকি ওয়াকাদ আনজালাল্লাহু আলাইয়া ফি হাদিহিল লাইলা, বেলাল আমি কাঁদবো না? তুমি জানো কি আজকে রাতে কোন আয়াতগুলো আমার উপর নাজিল হয়েছে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, এই আয়াতগুলো নাজিল হয়েছে। তারপরে তিনি বললেন ওয়াইলুন লিমান কারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, ওই লোকের জন্য ধ্বংস যে আয়াতগুলো পড়লো, তেলাওয়াত করলো, কিন্তু এর ফিকির করলো না, ধ্যান করলো না, চিন্তা করলো না, চিন্তা ভাবনা করলো না। কি চিন্তা করতে আল্লাহ তাআলা বলেছেন? আমাদের সময় শেষ হয়ে গেল। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে এই যে দোয়া করা হয়েছে, এই আয়াতগুলোর মধ্যে মুনাজাত আছে, এগুলার জবাব আল্লাহ তাআলা দিচ্ছেন। আগামী সপ্তাহে এই জবাবগুলো আল্লাহর পক্ষ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ।